ব্রাজিল বনাম আর্জেন্টিনা, এই দুই চির প্রতিদ্বন্দ্বীর নাম শুনলে আমাদের চোখে ভেসে ওঠে নেইমার, মেসি, সেলেসাও বা আলবিসেলেস্তেদের মাঠের লড়াই। 4 বছর পর পর বিশ্বকাপ এলেই এই দুই দেশের সমর্থনে বাংলাদেশ কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু আপনি জানেন কি, ফুটবলের এই উন্মাদনার বাইরে কোটি কোটি ডলারের আসল অর্থনৈতিক লড়াইয়ে বাংলাদেশের সাথে এগিয়ে আছে কোন দেশ? কে আমাদের আসল বাণিজ্যিক বন্ধু, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আজ আমরা ইমোশন বাদ দিয়ে একদম নিখাদ সরকারি তথ্য আর ডলারের হিসাবে দেখাবো অর্থনীতির মাঠে কে চ্যাম্পিয়ন। শুরুতেই আসা যাক ইম্পোর্ট বা আমদানির হিসেবে। আমাদের প্রতিদিনের রান্নায় যে সয়াবিন তেল ব্যবহার করি, যে চিনি দিয়ে চা খাই, কিংবা যে গম দিয়ে সকালে রুটি তৈরি হয়, তার একটা বিশাল অংশ আসে এই লাতিন আমেরিকার দুই দেশ থেকে। সরকারি তথ্য বলছে প্রতি বছর বাংলাদেশ এই দুই দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য কেনে, কিন্তু পাল্লা ভারী কার দিকে? উত্তর হলো ব্রাজিল। আর্জেন্টিনা থেকে বাংলাদেশ প্রতি বছর যে পরিমাণ পণ্য আমদানি করে, ব্রাজিল থেকে তার পরিমাণ প্রায় 3 গুণ বেশি। বাংলাদেশ প্রতি বছর ব্রাজিল থেকে প্রায় 2.5 থেকে 3 বিলিয়ন ডলারের তুলা, চিনি, গম এবং সয়াবিন আমদানি করে, যেখানে আর্জেন্টিনা থেকে আমদানির পরিমাণ 1 বিলিয়ন ডলারের আশেপাশে ওঠানামা করে। সুতরাং আমাদের রান্নাঘর সচল রাখতে এবং আমাদের পোশাক শিল্পের প্রধান কাঁচামাল তুলা যোগাতে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের অবদান অনেক বেশি। প্রথম রাউন্ডে পরিষ্কার ব্যবধানে এগিয়ে গেল সাম্বার দেশ ব্রাজিল। এবার দেখা যাক বাংলাদেশ কার কাছে কত বেশি পণ্য বিক্রি করতে পারে, অর্থাৎ আমাদের তৈরি পোশাক বা অন্য পণ্য কার বাজারে বেশি চলে। এই রাউন্ডের হিসাবটা কিন্তু আরো চমকপ্রদ। ব্রাজিলের বিশাল বাজারে বাংলাদেশ প্রতি বছর প্রায় 187.3 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলই বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় ক্রেতা। বাংলাদেশের রপ্তানি বাজারের তালিকায় ব্রাজিলের অবস্থান 27 নম্বরে। এবার তাকানো যাক আর্জেন্টিনার দিকে। শুনলে অবাক হবেন, ফুটবল নিয়ে আমরা যে দেশের জন্য এত পাগল, সেই আর্জেন্টিনার বাজারে আমাদের রপ্তানি আয় মাত্র 21.6 মিলিয়ন ডলার। তালিকায় তাদের অবস্থান 65তম। অর্থাৎ রপ্তানির মাঠে ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে প্রায় 8 গুণ এগিয়ে আছে। আর্জেন্টিনার কড়া শুল্ক নীতি এবং অর্থনৈতিক সংকটের কারণে আমাদের তৈরি পোশাক সেখানে সহজে ঢুকতে পারে না। বাণিজ্য তো বুঝলাম, এবার আসি আন্তর্জাতিক কূটনীতিতে। এখানেও কিন্তু একটা বড় টুইস্ট আছে। ব্রাজিল হচ্ছে বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি এবং বৈশ্বিক জোট ব্রিক্সের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। বাংলাদেশ যখন ব্রিক্স জোটে যোগ দেওয়ার চেষ্টা করছে, তখন ব্রাজিলের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আর্জেন্টিনা কিন্তু অর্থনৈতিকভাবে বেশ কয়েক বছর ধরে বেশ নাজুক সময় পার করছে। তবে হ্যাঁ, ফুটবলের এই উন্মাদনাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক সময় আর্জেন্টিনা ঢাকায় তাদের বন্ধ হয়ে যাওয়া দূতাবাস পুনরায় চালু করেছে। এই দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে চুক্তি হচ্ছে, কিন্তু কৌশলগত এবং ভূ রাজনৈতিক দিক থেকে ব্রাজিলের ওজন বাংলাদেশের কাছে অনেক বেশি। তবে একটা জায়গায় আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দেশই বাংলাদেশের কাছে ঋণী, সেটা হলো জার্সি বাণিজ্য। বিশ্বকাপ বা কোপা আমেরিকার সময় বাংলাদেশে যে লাখ লাখ পিস ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়, তার প্রায় পুরোটাই কিন্তু তৈরি হয় আমাদের নারায়ণগঞ্জের বিসিক বা স্থানীয় গার্মেন্টসগুলোতে। এমনকি খোদ আর্জেন্টিনা বা ব্রাজিলেও বাংলাদেশের তৈরি জার্সি রপ্তানি হয়। ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে যে কয়েকশো কোটি টাকার ব্যবসা হয়, তা আমাদের স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে। এই আলোচনার পর ফাইনাল স্কোর কার্ড কি বলছে? ফুটবলের মাঠে কে সেরা তা নিয়ে তর্ক চলতেই পারে। মেসি নাকি নেইমার, সেই বিতর্ক চিরন্তন। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক মাঠের লড়াইয়ে আর্জেন্টিনাকে বিশাল ব্যবধানে হারিয়ে ট্রফিটা জিতে নিয়েছে ব্রাজিল। আমদানি, রপ্তানি কিংবা বৈশ্বিক প্রভাব, সবখানেই ব্রাজিল আমাদের অনেক বড় এবং গুরুত্বপূর্ণ অংশীদার। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে একটি প্রশ্ন: আর্জেন্টিনার সাথে আমাদের বাণিজ্য বাড়াতে বাংলাদেশ সরকারের কোন খাতে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত জানান কমেন্ট বক্সে।